নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছেন। দেখতে দেখতে এবারে 2025-এ বিশ্বকর্মা পুজো চলে আসলো। তো সেই বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি চলে এসেছিলাম মূর্তিশিল্পীর শিল্পালয়ে, আর সেখানে প্রচুর পরিমাণে বিশ্বকর্মার মূর্তি রেডি হয়ে গেছে। এখন শুধু এইগুলো মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়ার অপেক্ষা। তো দেখুন, সঙ্গে থাকুন, সমস্ত মূর্তিগুলোকে একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে এখানে হাতির উপর বিশ্বকর্মা মূর্তিটা তৈরি করা হয়েছে, আর তার রঙের বৈচিত্র্যটা কিন্তু অসাধারণ লাগছে। এত অ্যাট্রাকটিভ রং দেওয়া হয়েছে না, আর বিভিন্ন সজ্জা অলঙ্করণ মূর্তিগুলো মোটামুটি ছোটো বড়ো বিভিন্ন আকারের তৈরি হয়েছে, যে যা রিকোয়ারমেন্ট অনুযায়ী এরা অর্ডার করা আছে বা নিয়ে যাবে। তো সেই মূর্তিগুলো পুরোপুরি রেডি, আর এই মূর্তিগুলো অনেকগুলোই হয়েছে। তো আমি আস্তে আস্তে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই অনুরোধ করেছিলেন বন্ধুরা যে বিশ্বকর্মা মূর্তি দেখানোর জন্য। তো আমাদের ডিব্রুগড়ের সবচেয়ে যে বড় শিল্পালয় ওভারব্রিজের পাশে, আমি সকালবেলা সেখানে চলে এসেছিলাম। তো সেটা একটু শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে এই যন্ত্রপাতি মেশিনারি যেখানে যেখানে কল কারখানা সব জায়গাতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন ধুমধাম করে হয়। তো কেউ যে যার সামর্থ্য অনুযায়ী ছোট বড় মূর্তি নিয়ে যে পূজা অর্চনা করে, সেখানে একটা অন্যরকম ব্যাপার। আমি আগে যখন ওয়েস্ট বেঙ্গলে থাকছিলাম ছোটোবেলায়, তখন আমি দেখে এসেছি বিভিন্ন বড় বড় কারখানা, এখন ম্যাক্সিমাম যেটা বন্ধ হয়ে গেছে, সেখানে বিশাল ধুমধাম করে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন হতো। তখন সবার জন্য সেই সব কলকারখানার গেটগুলো খুলে দেওয়া হতো। অনেক সেই চন্দননগরে টাইটিং দিয়ে একটা এলাহি ব্যাপার ছিল। তখন বিশ্বকর্মা পুজো দেখতে যাওয়ার জন্য মানুষের একটা ভিড়ও ছিল। আস্তে আস্তে সেই সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় কলকারখানা তো সেইভাবে নেই। তো এখন পুজোটা এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ছোট ছোট আকারে হচ্ছে, কিন্তু হচ্ছে ভালোই হচ্ছে, যে যার সামর্থ্য অনুযায়ী করছে। তো যাই হোক, 2025-এর বিশ্বকর্মা পুজো ডিব্রুগড় আসামের আয়োজন আপনাদের সামনে একটু তুলে ধরলাম, আশা করি ভালোই লাগবে। আমার পরবর্তী ব্লগে আমি নিয়ে আসবো দুর্গা মূর্তির স্টেজ বাই স্টেজ তার যে অলঙ্করণের কাজগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে, রং হয়ে যাবে, মূর্তি কমপ্লিট হবে, সেগুলো তুলে ধরবো। আপনারা অপেক্ষা করবেন, আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে সেসবগুলো তুলে ধরবো। আর পরবর্তীকালে যখন পুজোর মণ্ডপে মূর্তি বসে যাবে, সেগুলো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।